আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে হলো যে আমি বানাবো হলো যে সাবুদানার ফিরনি। তো আগেরবার হলো যে দিয়েছিলাম যে সাবুদানার ডেজার্ট, তো আজকে ডেজার্ট না, আজকে হলো যে ফিরনি বানাবো। তো এখানে হলো যে আমি প্রায় 2 কেজির মতো দুধ নিছি। তো দুধটা হলো যে আমি একটু জাল করে নিব, তারপর হলো যে আর কি সাবুদানাটা দিয়ে দিব। তো এখানে হলো যে আমি কিছু হলো যে দারুচিনি, এলাচি আর হলো যে লং আর তেজপাতা হলো যে দিছি। তো এটা দিয়ে হলো যে আমি এখনই হলো যে আর কি চিনিটা দিব না, চিনিটা একটু পরে দিব যখন বলকটা চলে আসবে তখন। আর তার এই সাইডে হলো যে সাবুদানাটা, কারণ সাবুদানা হলো যে অল্প নিলেও হলো যে করে, তো এখানে হলো যে বেশি হলো যে আমি নিয়ে নেই। তো সাবুদানাটা একটু হালকা আমি আর কি ধুয়ে নিব, বেশি আর কি ধুইতে হয় না কারণ সাবুদানার মধ্যে অত ময়লা থাকে না। তো এই তো আমি হলো যে ধুয়ে নিছি, আর আমার দুটো হলো যে মোটামুটি বলক উঠে গেছে। তারপর হলো যে আমি সাবুদানাটা আর কি দিয়ে দিছি। তো সাবুদানাটা দেওয়ার পরে হলো যে আমি আর কি চিনি দিব। তো যখন হলো যে এখানে আর কি আমি আবার হলো যে নাড়াচাড়া দিয়ে রাখতে হবে, আর নয়তো হলো যে সাবুদানাটা আর কি লেগে যাবে। তো এই তো এখানে হলো যে আমার বলক উঠে গেছে। তারপর হলো যে আমি এখানে চিনি দিছি, চিনিটা হলো যে পরিমাপ মতো দিবেন, বেশি যে দিবেন না। আর এটা হলো যে জালটা বেশি দেওয়া যাবে না, মানে অল্প ইসের মধ্যে হচ্ছে আস্তে আস্তে লাড়তে হবে। আর বেশি জাল দিলে আবার হলো যে সাবুদানাটা আর কি গলে যাবে। এই জন্য আর কি এখানে বেশি হলো যে মানে জাল দিনে হালকা আঁচের মধ্যে আর লাড়াচাড়া দিয়ে রাখতে হবে, আর নয়তো নিচ দিয়ে হলো যে লেগে যাবে। এভাবে হলো যে অনবরত হলো যে করবো। তো যখন পর্যায়ে মানে এক পর্যায়ে যখন দেখবেন যে সাবুদানাটা আর কি ভিতর থেকে আর কি পুরোটা হয়ে গেছে, কোনো সাদা অংশ নাই, আর মোটামুটি ঘন হয়ে আসছে, তখন হলো যে আর কি নামাই দিবেন। তো এই তো খুব সহজে আর কি সাবুদানার হলো যে ফিরনি রান্নাটা অত কষ্ট না। তারপর হলো যে ঠান্ডা করে নামিয়ে নিলে হয়ে যাবে খুব সহজে আর কি সাবুদানার ফিরনি। তো তারপর হলো যে আপনারা মানে ফ্রিজে রেখেও যে খেতে পারেন, এটা মোটামুটি অনেকদিন ফ্রিজে রেখে তা খাওয়া যায়, সমস্যা হয় না। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।